কেজি ওয়ানে এতগুলো বই। আজকে ধোঁকা খেয়ে বোকা হলাম। কে বোকা বানালো আর কিভাবে ধোঁকা খেলাম সে ভিডিও আজকে নিয়ে চলে আসলাম, পুরোটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই গরমে যদিও ভালো থাকার কথা না, তো এই তো মাত্র আমি বাহির থেকে আসলাম। আজকে ছেলের বই আর স্কুলের ড্রেস নিয়ে আসছে। তো এতদিন যেহেতু অনলাইনে ক্লাস হয়েছে, তো এগুলো আর স্কুলে গিয়ে নিয়ে আসা হয়নি। আজকে বই আর ড্রেসগুলো নিয়ে আসলো। তো আমি বোকা হলাম কি দিয়ে? তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কি। যারা জাল খেতে পছন্দ করেন তারা তো দেখেই চিনে ফেলেছেন। আমিও কিন্তু দেখে মহা খুশি হয়ে গিয়েছিলাম, যদি এগুলো ফ্রোজেন, তারপরও নিয়ে আসছি। এই মরিচটাকে কে কি নামে চিনেন? অনেকে নাগা মরিচ বলে, বোম্বাই মরিচ বলে, আমাদের দিকে কামরাঙ্গা মরিচ বলে, অনেকে পটকা মরিচ বলে। যে নামেই ডাকুক না কেন, যারা ঝাল খেতে পছন্দ করে তাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে এই মরিচটা পছন্দ করে না। তো আমি খুবই অবাক হয়েছি, আমি এখানে আসার পরে এই মরিচটা কোথাও খুঁজে পাইনি। তো গ্রোসারি বাঙালি দোকানগুলোতে আমি খোঁজ নিয়েছি এবং ওদেরকে বলেছিলাম যদি এই মরিচগুলো পান আমাকে দিবেন। বলো যে মাঝে মধ্যে আসে, ঠিক আছে আসলে দিব, তাও পরিমাণে কম আসে। আর আমি সুপার শপে গিয়েছিলাম আইসক্রিম আনার জন্য ছেলের জন্য। তো আইসক্রিম নিব, এর মুহূর্তে দেখি যে এরকম প্যাকেট করা এরকম মরিচের। আমি তো দেখে পুরাই অবাক, মাত্র 5 দেড়হামে এতগুলো মরিচ, তাও নাগা মরিচ। তো আমি অবাক হয়ে গিয়েছি, আমি পিছু আর কিছু না ভেবে আমি নিয়ে নিয়েছি। তো বাসায় এসে এখন এটাকে আমি আনপ্যাক করলাম। ও মা, আনপ্যাক করার পরে মরিচটা যখন নাকের কাছে নিলাম তখন দেখি এটা কোনো ফ্লেভার নেই। তখনই আমার সন্দেহ হলো, তখন আমি সাথে সাথে একটু কামড় বসিয়ে দিলাম, দেখি এটা টোটালি মিষ্টি। পরে আমি এরকম মরিচ আছে কিনা বা এরকম মরিচের ফ্লেভারটা কিরকম, এটা আমি গুগল আবার সার্চ দিলাম, দেখি এটা শিমলা মরিচ, মানে এটা ক্যাপসিকাম। এরকমও ক্যাপসিকাম হয় আমার ধারণার বাহিরে ছিল। আমি তো পুরাই শক, আমি খুবই কষ্ট পেয়েছি। আর এই যে এখানে আইসক্রিম নিয়েছি, ছেলে বলেছিল চক বাড়ানোর জন্য। ও যতবার চকবার খাবে ততবার ওর পরনে যে ড্রেস থাকে ওটা নষ্ট করে ফেলে, তাই জন্য নিয়ে আসিনি। আমি 2টা ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসছি, এখানে 2 লিটার আছে। তো একটু জ্ঞান করবে না, ওটা ম্যানেজ করে নিব, তারপর ড্রেস নষ্ট করা যাবে না। আর এখানে স্কুল ড্রেস দিয়েছে, 2টা সেট দিয়েছে স্কুলের, আর একটা হচ্ছে স্পোর্টসের। এতদিন ইউনিফর্ম পরে যেতে হয়নি, টিচাররা কালার বলে দিয়েছিল, লাইক ব্লু ইয়েলো এরকম কালার বলে দিয়েছিল, ওরকম কালার ড্রেস পরে যেতে হতো। বাঁচা গেল ঝামেলা থেকে কালার ম্যাচিং করা। এখন ইউনিফর্ম চলে আসছে, কালকে থেকে ইউনিফর্ম পরবে। এখানে 2টা স্কুল ড্রেসের সাথে একটা স্পোর্টস ড্রেসও দিয়েছে। তো এখানে ট্রাউজার আর একটা টি শার্ট আছে। আর হ্যাঁ, দুবাই থেকে যদি কেউ দেখে থাকেন তো ড্রেসগুলো দেখে চিনে ফেলেছেন এটা কোন স্কুলের। তারপর বলে দিচ্ছি, ওর স্কুলের নাম হচ্ছে লিটল ফ্লাওয়ার ইংলিশ স্কুল। আর আমরা ওকে কেজি 1-এ এডমিশন নিয়েছি। তো এতদিন বৃষ্টিজনিত কারণে বাসায় অনলাইনে ক্লাস হয়েছে, স্কুলে তেমন একটা ক্লাস হয়নি। তো যাই হোক, এখানে যে ওর বইগুলো আজকে পাঠিয়ে দিয়েছে ড্রেসের সাথে। তো এই বইগুলো ওরা আবার জমা নিয়ে নিবে, কারণ হচ্ছে প্রতিদিন এতগুলো বই বাচ্চারা নিতে বা নিয়ে আসতে প্রবলেম হবে। ওদের যেদিন যে পিরিয়ডে যে ক্লাস থাকবে ওদের টিচারই ওদেরকে বইগুলো স্কুলেই প্রোভাইড করবে, দেন ওদের পড়া শেষ হলে আবার জমা নিয়ে যাবে। সবারই প্রতিটা বইয়ে নাম লিখে আছে কার কোনটা বই, আর তাদের পড়ালেখার অ্যাক্টিভিটিসগুলো যেন বাবা মা বুঝতে পারে যে কি পর্যায়ে বাচ্চাটা কোন লেভেলে আছে, সেজন্য ওরা একটা ওয়ার্কশিট বুক দিবে, আর হচ্ছে একটা ডায়েরি দিবে, আর এক্সট্রা একটা খাতা থাকবে। এটাই শুধু সে নিয়ে যাবে, নিয়ে আসবে, আর বাকি বইগুলো স্কুলে থাকবে, ওদের পিরিয়ড অনুযায়ী টিচার ওদেরকে দিয়ে দিবে। এই ডিসিশনটা কিন্তু খুবই ভালো, কারণ হচ্ছে কোন দিন কি ক্লাস থাকবে অনেক সময় মিসিংও হয়ে যেতে পারে। তারপর বাচ্চার ক্যারি করারও একটা বিষয় আছে। আর আমার বাচ্চা তো ব্যাগ যত ভারী হোক না কেন ও নিজেই ক্যারি করতে চায়, ও হাতে দিতে চায় না, বাবা মার হাতে দিতে চায় না। তো এটা কিন্তু খুবই ভালো লাগলো। তো এখানে আমি বইগুলো দেখে দিচ্ছিলাম, তারপর আমি সুন্দর করে একটা কর্নারে নাম লিখে দিয়েছি। টিচাররা বলে দিয়েছে আপনারা যে যার নামটা সুন্দর করে লিখে দেবেন। এখানে খুব সুন্দরভাবে অ্যালফাবেট শেখানোর জন্য বা নাম্বার শেখানোর জন্য টেকনিকগুলো ইউজ করেছে। তো আমি বাচ্চাকে আগে অ্যালফাবেটগুলো শিখিয়ে নিয়েছি, যে ছোট বড় যেগুলো অ্যালফাবেট ছিল ওগুলো শিখিয়ে নিয়েছি। তো আমরা যেই ওয়েতে শিখাই এটা তার থেকেও অনেক বেশি ইজি ওয়ে। আমার মনে হয় এভাবে বাচ্চারা আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমার বাচ্চাটা যেহেতু একটু চঞ্চল, তো আমি ভাবতেছিলাম যে ওর স্কুলে দেওয়ার পরে ওর শিখতে সময় লাগবে, কারণ ও একটু খেলাধুলা নিয়ে বিজি থাকবে বেশি। কিন্তু না, আমি যতটুকু দেখলাম ওর যতটা চঞ্চলতা ছিল ক্লাসে ও টোটালি স্টপ হয়ে যায়। আমি শুধু ওরা এতটুকুই বলেছি যে এইখানে টিচাররা তোমাকে কিছুই বলবে না, তুমি যদি পড়া নাও পারো, তুমি যদি পড়া নাও শিখো, তারপর তোমাকে আদর করবে, তোমাকে কিচ্ছু বলবে না। তখন সে বলছে মা সত্যি? বলছে হ্যাঁ সত্যি। কিন্তু তুমি যদি পড়া পারো সেক্ষেত্রে ম্যাডাম খুশি হবে এবং তোমাকে গুড বয় বলবে, অনেক সময় তোমাকে গিফটও দিবে। তুমি যদি গিফট চাও, গুড বয় হতে চাও, তুমি পড়তে পারো। পরে দেখলাম যে না, কথাগুলো তার মাথায় ঢুকেছে। যাই হোক, তো ওদের ক্লাস নেওয়ার টেকনিকটা দেখে মনে হলো যে আমার অ্যালফাবেট শেখানোর কোনো দরকার ছিল না বা নাম্বার শেখানোর কোনো প্রয়োজন ছিল না,
কারণ ওরা যে ইজি ওয়েতে শেখায়, আমার এই শেখানোটা ওরকম একটা মনে থাকবে না। ওরা খুব সুন্দরভাবে শেখায়, আর প্রতিটা বাচ্চাকে ওরা আলাদা আলাদাভাবে কি শিখালো ওটা আবার পড়াটা নেয়। এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে, যে অনলাইনে ক্লাসগুলো দেখেছি প্রতিটা বাচ্চার সাথে ওরা কনভারসেশন করে, আর ভুল হলেও খুব ভালো মোটিভেট করে। এই তো দেখে নিলেন বইগুলো, আর ভাবছেন কেজি 1-এ এতগুলো বই, আসলে এখন কিন্তু সব দেশে এতগুলো করেই বই দেয়, কিন্তু এখানে ভিতরে কিন্তু পেজ খুব বেশি না, আর শিখাও খুব বেশি না। যেমন এবিসিডি ওয়ার্ড হচ্ছে 26টা, তো একটা বইয়ের 26টা পেজ, এখানে কিন্তু একটা করে ওয়ার্ড, তো এই ওয়ার্ডগুলো শিখা তার ওরকম কিছু না। যাই হোক, বইগুলো আমি নাম লিখে সুন্দর করে আবার গুছিয়ে ব্যাগে দিয়ে দিলাম। তো ব্যাগ গুছাতে গিয়ে আবার ওর ব্যাগের মধ্যে আমি এই খাবারগুলো পেলাম। তো চলুন একটু স্কুলে ঘুরে আসি। তো যারা স্কুল বাসে যাতায়াত করে আসে বা যায়, আগে ওদেরকে স্কুল বাসে উঠিয়ে দিচ্ছে, দেন যারা প্যারেন্টসের সাথে আসবে ওদেরকে হেল্পিং হ্যান্ডে এসে হ্যান্ড ওভার করবে। স্কুল বাসে হয়তো আমরাও বাচ্চাকে দিব, কিন্তু একটু সময় নিচ্ছে, কারণ ফার্স্ট তো বাচ্চা যেন একটু ইজি হয়। ওই স্কুল একটু ইজি হয়ে গেলে দেন আমরা স্কুল বাসে দিয়ে দেবো। আর স্কুল বাসে কিন্তু একটু লেট হয়, 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো একটু লেট হয়, কারণ বাচ্চাদেরকে স্টপে নামাতে হয়। স্কুল বাসটাও কিন্তু সেফ, ওরা সেফলি খুব সুন্দরভাবে নিয়ে যায় নিয়ে আসে, কারণ এখানে বেশিরভাগ প্যারেন্টসই তো চাকরিজীবী বা বিভিন্ন কাজের সাথে জড়িত। আর এই যে আমার বাচ্চা এখন দৌড়ে চলে আসলো, তো এখন সে একটু খেলা করবে। যারা নিউ বাচ্চাদেরকে স্কুলে দেন তারা সবসময় একটু ভয় থাকে যে বাচ্চা স্কুলে ঠিকমতো যাবে কিনা, বা গিয়ে কান্না করবে কিনা, বা ম্যাচ হবে কিনা। তো এই টেনশনে আমিও ছিলাম। তা আলহামদুলিল্লাহ ও ফার্স্টের দিন একটু ওর মন খারাপ ছিল, কিন্তু এরপর থেকে কিন্তু ও ঠিক হয়ে গিয়েছে। তো এখন হাসি মুখে বের হয়েছে, এটা দেখে খুবই ভালো লাগে। আমি সবসময় সবাইকে বলতাম যে আমার বাচ্চারা খুব চঞ্চল, ও কিভাবে কি করবে, কিন্তু সবাই আমাকে বলতো যে এই চঞ্চলতা থাকবে না, একসময় ঠিক হয়ে যাবে। তা আসলে ওর পরিবর্তনে আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন এরকম হাসি খুশি স্কুলে যাতায়াত করতে পারে। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।